হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিতা অবস্থা সবর কিলান আছেন? আমি তো আলহামদুলিল্লাহ বালা। একটু তোরা জ্বর সর্দি কাশি হয়েছে, তো এখানে ফুয়া খেলাইরা সকাল সকাল উঠে হয়ে রেকর্ড করা আরম্ভ করি। একটু একটু হয়ে রেকর্ড করলে রেকর্ডিং ঠিক হয়ে যায়। তো এই দেশে গরম ঠান্ডার সময় তোমার হিটারও কাপড় দেওয়া লাগে, এইটা সব গরম নিয়ম। হিটারও কাপড় থাকবো। আর আমি ব্ল্যাক কফি খাইলাম। তো দেখতে থাকো আজকের ব্লগ। ফাইনালি আবারও তান্দুরি করলাম, মানে আমার ঘরে তো সব তান্দুরি লাগার। এখন সব মিলিয়ে খাই নিব। চিপস একটু করবো, করিয়া আপনারা লাগে শেয়ার করিয়া। তো কোনোটাই চিকেন আর এবার চিপসও কিতা করে একটু পেঁয়াজও কাটিব। তাই এমন সিজিছে ছোয়া মাত্র আমার ভালো লাগাও মশলাও করে যে মজা হয়, একটু জুসি হয়ে যায়। আসলে রান দিয়া খাওয়াইতে পারা, যে কোনো জিনিস বানাইয়া খাওয়াইতে পারা, এটাও একটা নিয়ামত। আসলে সব পুরুষের ভাগ্যতা জুটে না। যারা পাইছে তারা কইতে পারবো বিভিন্ন ধরনের তরিকায় জিনিস রান্ধিয়া খাওয়ানি, বানাইয়া খাওয়ানি, একটু ফ্যামিলির বাচ্চা তারা হাজবেন্ডের ডিফারেন্ট জিনিস খাওয়ানি, সব জিনিস মেক করতে পারা, নিজের একটু কষ্ট দিয়াও সবর লাগে সুন্দর খানি রেডি করা, এই নিয়ামত সব পুরুষের ভাগ্য জুটে না, সব মহিলা খাওয়াইতেও পারে না। আর আসলে মনতে চাইলে সব কিছু পারা যায়, হয়তো বা মনের মাঝে তারারই ভালোবাসাটা থাকে না আমার কাছে লাগে। দিন শেষে তারাও সুখী, যার বউয়ে মানে চাইবার আগে খানি মুখের আগে রেডি করে দিতে পারে, আমার কাছে ওটাও মনে হয়। আমার লাগে এটাতে একমত আছে, কারণ আমি পারি না, ওইটা পারি না, ওটা পারি না। এই পুরুষের আসলে আর বিয়া করার মানেও কিতা সিঙ্গল থাকাও দরকার আছে। বেচেলার জেলা আসলে লাইফ ওলা হোটেলও খাইয়া কাটাই দিব। মানে বউয়ে রাঁধতে পারে না, মজার রাঁধতে পারে না, খানিটা মজা হয় না, যে সালাখান সাথে রান্ধিয়া দিলে এলো খাইলে না খাইলে নাই। এটা বিয়া থেকে না বিয়া করাও ভালো বুঝতে পারছে। যাই হোক, আমি তখন পার্সোনালভাবে কইলাম না। আমার কাছে মনে হয় যে যারা এগুলো মানে মহিলা খানি বানাইতে পারে না, এগুলো কোনোদিনও শান্তি থাকে না। আলহামদুলিল্লাহ ওঠার লাগে যে আমরা মায় আমরা এমনভাবে তৈরি করছেন যে আমরা 6টা বইনে রাঁধিতাম পারি, মেহমান আপ্যায়ন করতাম পারি, খাওয়াইতাম পারি, মানুষের লোকে মিলতাম পারি, চলতাম পারি, সব পরিবেশ লইয়া চলতাম পারি। ওটাও আলহামদুলিল্লাহ। এটা সবর দ্বারা সম্ভব হয় না, মানে মানুষ লিয়ে মিলতে পারে না, শুধু নিজের বাপর বাড়ি লিয়া চিন্তা করে। বাপর বাড়ি আর তাই না, ভাই বোনের তাই না, বাপর বাড়ি সব মানুষের লোকে আসলে দেখো গেদো বালা করে খাতিরও নাই। শুধু নিজের ফ্যামিলি আর ভাই বোন 24 ঘন্টা ওটাও চিনেন, গসি পার কোনটা চিনেন না। মানে এটা পুরুষ কোনোদিন সুখী হইতে পারে না যে পুরুষ তার হোর বাড়ি লইয়া বউ 24 ঘন্টা ব্যস্ত থাকে। বাপর বাড়ি তো বাপর বাড়ি, অবশ্যই বাপর বাড়ির প্রায়োরিটি আছে, এটা আলাদা সাবজেক্ট। যেখানে আইসো এখানে লইয়া চলাও একটা সাবজেক্ট। তো ওটাও কইব যে আমরা মা বাবা সেই সবটা শিখাইছেন আলহামদুলিল্লাহ। আর এমন না যে শিখানিও লাগবো ডেফিনেটলি, এলা কোনো আহামরি ঘর থেকে গরিব ঘর থেকে আমরা জন্মেছি, এলা কিছু নেই। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আলহামদুলিল্লাহ। দাদা লন্ডনী, নানা লন্ডনী, চাচা লন্ডনী, মামাই লন্ডনী, সকলো আসলা বা ইনো লন্ডনী আসলা। এরপরেও আমরা জেলাখানে আসলাম আলহামদুলিল্লাহ। যখন নানি আবু আমার বাপ হাত টিলেও ঘুরা থেকে উঠা, কই নানি আবু হাত টিলে ঘুরা থেকে উঠা। তো যাই হোক, অনেক বাসন দেওয়া হয়ে গেল। আমার বাসন আমি চাইলাম না অতটা দিতাম, আইচ্ছে আটটা মনের মাঝে আর কইলিছি আপনারা রে। তো আমার চিকেন তান্দুরিটা কিলো হয়েছে কমেন্ট হয়ে দাঁড়াইবা। আজকে আমরা দুপুরের লাঞ্চ এটা, তো ওটা সবে মিলিয়ে এনজয় করবো। এরপর অবশ্যই আমি কুকিং করবো, কারণ রাত্রের লাগে, পরের দিনের লাগে, আগে রাত দিয়ে রাখি দিই আমি। তো এইটা আইটেম বানাইতে হইলে আমি যে সময় খাইবা ওই সময় বানানি লাগে, কারণ গরম তো খাওয়া লাগে। এটা পরে গরম করে খাওয়া যায় না, ভালো লাগে না। সাথে ইনস্ট্যান্ট বানাই এগুলা খাওয়া মজা লাগে। আগে ম্যারিনেশন করে রাখা থাকলে পরে খাওয়ানি ভালো লাগে, মানে খাইতে ভালো লাগে আগে। তো যাই হোক, আমার ফ্যামিলির সবে ওই ভালো পাই না। আমি যে সময় তাদের বানাইয়া দিই, যে কোনো কিছু বানাইতাম পারি তো অনেক কিছু, বাট সব তো আমার বাচ্চাদের লাইক করি না, ও কারণে আমি বানাই না। মিষ্টি অনেক আইটেম, ঠোক জাতীয় অনেক আইটেম বানাইতাম পারি। বাট এখানেও চিপসও বয়েছি, একটু তো চিপস এড করতে হইব স্বাভাবিক। অনেকে আবার আমার এটা যদি দেখেন যে আপনারা কি তার সাইড, বাট এটা তো পানি দিয়ে ওয়াশ করা যায় না। তো পানি দিয়ে ওয়াশ না করলে দেখুন যেন তেলের জিনিসটা একটু তেল চিটকা থাকে। তো ওয়াশ করলেও আবার ওলা তেল চিটকা একটু হয়ে যায় সাইডে দিতে। সমস্যা নাই, তেলের যখন একটা কড়াই আপনি রিজার্ভ করে রাখবা,
এটা তো একটা তেল ছিটকা হইব, ও কারণে আমি শুধু বাইরটুকু বেশিরভাগ ক্লিন করি, আর বাড়ার ভিতরে এটা একটা তেল ছিটকা ভাব থাকে। আর ডিপ ক্লিন যে সময় করি এই সময় অন্যান্য স্প্রে আছে ওটা দিয়ে করার চেষ্টা করি, এবার যতটুকু যায় আর কি, তবে পুরা দমে যায় না। তো খানি আমার রেডি, খালি চিপসের ওয়েট করলাম, চিপস ইয়ারলে সবে মিলিয়া খাইলিব। কারণ সবু গড় এই সময় ফ্রাইডে স্পেশাল আছিল এটা। তো মানে যখন আর কি যার যেটা মনে চায় আবদার করবা, তো এটা তো আমার হাজব্যান্ডের এত প্রিয় কবা তান্দুরি করিলাম, আমার ইচ্ছা থেকে করিলাম। এটা বেশিরভাগ আবদার হাজব্যান্ডেও করেন, বাট করলেও খাইন, হাজব্যান্ডেও খাইন, ফুরিও খাইন, বাপরি বেশিও খাইন, আর ফুয়াইনতে তেমন একটা খাইন না, আর তেমন একটা খাইন না, কিন্তু তাই এমন এক মানুষ তাই মানে খানে খাইনো খুয়াই আমি কইতে পারি না, তাদের খানে লই আমার অত সাতানি সাতাইন। তো আসলে দেখুন যেন মেহমানের লাগে খালি ডেকোরেশন করেন না, যেন নিজের বাচ্চাদের লাগে, নিজের ফ্যামিলির লাগে করেন যেন ভালো লাগে, বাচ্চাদের ফুড এনজয় করে। যে কোনো একটা খানি খাইতে হইলে আমার কাছে লাগে প্রথমে তার পরিবেশটাও সুন্দর হওয়া লাগে। তো যাই হোক, সবে টিভি দেখি এনজয় করবা, খানির লুকস সুন্দর হওয়া লাগে কারণে। তো সবে টিভি দেখি আমরা খাইলাম, আমিও স্টার্ট করছি। তো আসলে ভালো লাগে এটা ফুড খাইতে, সবার কাছে রিভিউ লইরা সবাই খাইয়া কইছেন ফাটাফাটি হয়েছে, ওটাও আমার কাছে আলহামদুলিল্লাহ। চিকেন ডাবস্টিক বার করছি, এটা দিয়ে রোস্ট করবো। এখানে ফুটি মাছ বার করছি, টাটকা বাংলাদেশি সুস্বাদু ফুটি মাছ, বাংলাদেশি দেশি ফুটি মাছ, দেশি ফিশ, বাংলাদেশি দেশি ফুটি লেখা হতো, আর বাংলাদেশি বাংলাদেশি কচুরলতি দিয়া ছোটো চিংড়ি দিয়ে করবো। আর এটা ফুটি মাছ গুনা করবো টানাইয়া বাজিয়া। আর এটা হইলে চিকেন ডামস্টিক খরখরাইয়া খাইবার লাগি বাজিয়া বুনা করবো, একটু করবো বেশি না, কারণ তো খাইতে পারবা কিনা। এইগুলো সব রোস্ট হইলে এগুলাতে খাওয়া যায়, এগুলো 2 কেজি ফুটা। তো ও আর কি আজকের রেসিপি, দেখতে থাকা, লগে থাকা, সাথে থাকা, পাশে থাকা। এই চিংড়িগুলা যে বাঁচতাম কিলা, বাট যে মজা বাঁচা লাগে কষ্ট করি। যাইছি আমি কচুরলা থেকে রান্ধিবার লাগে ফুটি, মানে এটা রান্না কিন্তু ঝামেলা আছে, ঠাটে আমাদের সিদ্ধ সুটকে শুয়াইয়া দিতে হইব, মানে ও তো কিতা নাই খুব টান স্বাভাবিক রানমু বুঝরা হতো। এই চিংড়িগুলা বাঁচতে হইব, এগুলো বাঁচার নাই। আমার ঘরে আছেন হি কয়জন। তো রান্না বান্দা আর আপনারা লোকে শেয়ার করা হয়েছে না। পরে সন্ধ্যার দিকে একটু বাইরে বার হইলাম বাচ্চা লইয়া, তো একটু বাজার করার কথা আছে, কইতে বাজার করিলেই মানে। তো আজকের ভিডিওটা পর্যন্ত, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিবা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তো এখানে ছোটো ফুয়ালিয়া গেছিলাম বাড়া, বড় 2জন গেছেন না। তো যাই হোক, তারা ক্রিসমাসও লাগবে না, ওখানে এসে রাখছে চাইল তারা, বাট এটা তো আমার দরকার নাই ও কারণে। আর দেখো আমাকে কই দেখি সুন্দর কিছু দেয়নি, যেটা আমরা মানে লাগেই যে আমি আনি। তো আজকে ভিডিওটা পর্যন্ত, আল্লাহ হাফিজ।